কারোর একার নয়, ভগবান কারোর একার নয়। এখানে যদি কেউ মনে করে আমি বড় বৈষ্ণব হয়েছি, আমি নিয়ম নিষ্ঠা মেনে চলি, ভগবান শুধু আমার একার, ভুল ভাববে। প্রমাণ পেয়ে যাবে ভগবানকে পর্যন্ত পাপ ছাড়েন। কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 100 সন্তান কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল। কিন্তু যাবার সময় বলে গেল, মা যুদ্ধে যাচ্ছি, আমি সময় মতো ঘরে ফিরে আসবো। কিন্তু একটা একটা করে সন্তানে নিধন হয়ে যাচ্ছে। আর ওই কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী হাতে মশালটা নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে। দুর্যোধন দুঃশাসন, আস্তে মা, কথা নয়, কথা নয়, একদম কথা নয়, এই দিকটা কথা হচ্ছে, একটু শান্তভাবে বসবে। ওই জন্য কথা বলছো? আচ্ছা ঠিক আছে, এবার থেকে ঘুরবো। ওই কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী হাতে মশাল কাজিলে চিৎকার করে কাঁদছে, দুর্যোধন দুঃশাসন, একজন তো কেউ আমায় মা বলে দাও। মা গান্ধারী একটা সন্তানের মুখ থেকে মা ডাক শুনবার জন্য যখন পাগলিনীর মতো মা গান্ধারী কাঁদছে, একটাও ছেলে মা বলে ডাকছে না। মাতা গান্ধারী পাগলিনীর মতো তবু খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে যেন মা বলে ডাকে। যখনই বারবার বলছে, খোকা একবার আমায় মা বল, ওই কুরুক্ষেত্রের মাঠে কোন সন্তানের মাথাতে পা পড়ে গেল, কোন সন্তানের হাত কেটে পড়ে আছে তার উপরে পা পড়ে গেল, কোন সন্তানের একটা পা কেটে পড়ে আছে তার উপরে পা পড়ে গেল। তবু কিন্তু গান্ধারী খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে। পাগলিনীর মতো যখন হাতে রক্তে রক্তাক্ত হয়ে গেল গান্ধারী, মনে মনে করলো, আমার একটাও ছেলে যখন মা বলছে না, আমি আর প্রাণ রাখবো না। ওই গান্ধারী আত্মহত্যা করবে বলে যখনই গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে কে যেন পা দুটো জড়িয়ে ধরে বলল, মা। কে আমায় মা বলে ডাকলো, কেমন করে আমায় মা বললো। যখনই পিছনে তাকিয়েছে, মশালটা সামনে ধরেছে, দেখে না দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। মা গান্ধারী কেঁদে বলে উঠল, খোকা। এখিরে বাবা, তুই তোমায় কথা দিয়েছিলিস মানে যুদ্ধ করে আমি ঘরে ফিরে আসবো, কিসের জন্য তুই এমন করে পড়ে আসছিস? ওঠ বাবা, একবার কথা বল, একবার আমার বল, তোর 99টা ভাই কো? দুর্যোধন উরুভঙ্গ হয়ে বলেছিল, মা আমার 99টা ভাই একটা একটা করে সব চলে গেছে। মা কোথায় গেছে? তোর 99টা ভাইয়ের মৃত্যুর জন্য কে দায়ী? মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে দেখেছো। খোকা তুই একবার তার নামটা বল। বলবো মা, বলবো। ওই নামটা বলবো বলে তো এখনো আমি আমার দেহে প্রাণটা ধরে রেখেছি। বল বাবা, সে কে? কে তোর ওই 99টা ভাইকে হত্যা করেছে? কে আমার 99টা ছেলেকে মেরেছে? একবার বল। বলবো মা, বলবো। কিন্তু জানো মা, আমি তোমাকে বলে রাখি, ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। এই দুপক্ষকে খেলাবার জন্য
শিখেছিল জানো মা, ওই রেফারিটা এক পক্ষ হয়ে আরেক পক্ষকে হারিয়ে দিয়েছে। গাম্ধারী তবু বারবার বলছে খোকা তুই একবার তার নামটা বল, কে সে, কে তোর 99টা ভাইকে মেরেছে বলবো? বলবো মা বলবো, কিন্তু জানো মা আমি মরার আগে তোমাকে কটা কথা বলে যাই। মহাভারতে শুধু দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। ভালো করে বিচার করে দেখো তোমা, মহাভারতে কি শুধু দুর্যোধন একাই খারাপ, আর কি স্বভাব চরিত্র ভালো ছিল? ভালো যদি হবে ভালো করে বিচার করে বলো মা, যে ছেলেটা জঙ্গলের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল, আর যখন গুরুদেব পরীক্ষা নিয়ে দেখলো অর্জুনের থেকেও বড় বীর ছিল ওই ছেলেটা, তার জন্য কি করেছিল? দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে গো মায়েরা নেয়নি? বলো তো সে ছেলেটাকে? একালব্য, যার নাম ছিল একালব্য। অষ্টগুরু দ্রোণাচার্যকে আরাধনা করে শিষ্য বলে গ্রহণ করেনি। যেটা বাবা পাণ্ডবদের সঙ্গে করেছিল সেটা কিন্তু ওই একালব্যকে দেয়। যার জন্য রাতের অন্ধকারে একালব্য দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে গুরু সেবা করে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর পরীক্ষা নিয়ে দেখলো বাবা অর্জুনের থেকে অনেক অধিক বীর, আর যার জন্য দক্ষিণা স্বরূপ তার আঙুলটাকে কেটে নিল। কেন? এই আঙুলটা যদি কেটে নেওয়া যায় তাহলে বাবা ভালো করে বাণ নিক্ষেপ করতে পারবে না। দুর্যোধন মরার আগে বলে গেল বলো মা, মহাভারতে এরাই সব ভালো হয়ে গেল, শুধু দুর্যোধনে একাই খারাপ হয়ে গেল। কোন মায়ের সন্তান হলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রাখে, কিন্তু কোন মা সন্তানের দুর্যোধন নাম রাখতে চায় না। কেন? ওই নামটা শুনলে তারা ভয় পায়। বলো না মা, জন্মেই কি কেউ খারাপ হয়? জন্মেই তো অমৃত শতপুরা হয়, তাহলে আমাকে খারাপ করলো কে? এই সমাজ। সমাজ আমাকে বলেছে যখনই আমার সঙ্গে কেউ মিশতে আসে তার মারা ডেকে বলে দুর্যোধন ভালো ছেলে নয়। কেন? ওর জন্মের সময় নাকি বিনা মেঘে বজ্রাঘাত করেছিল, ওর জন্মের সময় নাকি রক্তের বৃষ্টি পড়েছিল, ওই জন্য সবাই জেনে গেল আমি নাকি ভালো ছেলে নয়। যে আমার সঙ্গে খেলতে আসে তারা মারা বলে দুর্যোধন ভালো নয়, ওর সঙ্গে কেউ মেলামেশা করবি না। মা, ছোটবেলা থেকে জেনে গেলাম আমি খারাপ, তাই জীবনে যখন খারাপ হয়ে রইলাম মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি ভালো হতে চাইলাম। মা, শুধু আমি তোমাকে এই কথাটা বলে গেলাম, মহাভারতে দুর্যোধন একাই খারাপ নয়, আরো চরিত্র খারাপ ছিল, কিন্তু তাদেরকে এই সমাজ খারাপ করলো। গান্ধারী বারবার বলছে খোকা তোরে 99টা ভাইকে যে মেরেছে তার নামটা তুই একবার বল। বাবা সবাই বলে গান্ধারী খারাপ। গান্ধারীর কৃষ্ণ প্রেম ছিল গো, যার জন্য তো ছেলেকে মরার আগে বারবার বলছে ওই নামটা তুই একবার বলে মর। যারা যারা বাবা কীর্তন বোঝেন বা লীলা শোনেন, যেদিন আমার রাধারানী মথুরার হাটে বিক্রি করতে যাবে, বড়াই বুড়ি এসে বলেছিল ওই শাশুড়ি ননদীকে, হেরে তোদের বউ আছে একবার মথুরার হাটে পাঠা। তখন জটিলা কুটিলা বড়াই বুড়িকে বলেছিল বউ নিয়ে যাচ্ছিস যা, কিন্তু দেখবি যেন তার নামটা না। কে গো মায়েরা শোনি লীলাতে বারবার বড়াই বুড়ি বলেছে, বড়াই বুড়িকে বলেছিল জটিলা কুটিলা যেন তার নাম করে না। তা বড়াই বুড়ি বলছে আরে জটিলে কার নাম? তুই নামটা তো একবার বল, শুধু বলছিস তার নাম, তার নামটা, নামটা তো একবার বল।
কিছুতেই বাদির দল নামটা উচ্চারণ করবে না। আর বড়াই বুড়ি বলেছিল আমি বলিয়ে তবে ছাড়বো। বারবার বলছে সেই তার, আরে বাবা সেই বলে তার নাম, তুই নামটা তো একবার বল। বড়াই বুড়ি বাধ্য করেছিল জটিলা কুটিলাকে শেষে ওই নামটা উচ্চারণ করবার জন্য। ঠিক তদ্রূপ আজকের মাতা গান্ধারীও বারবার দুর্যোধনকে মরার আগে বলছে খোকা একবার বল তোর 99টা ভাইকে কে হত্যা করেছে। বলবো মা, বলবো বলেই তো বেঁচে আছি। তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো। খোকা তুই একবার নামটা বল। বলবো মা, বলবো, আবার বলি বলবো। যত তাড়াতাড়ি পারিস তুই একবার বল। মা আমি বুঝি আর বাঁচবো না, কারণ আমার দাঁড়াবার আর ক্ষমতা নেই। তবু মরার আগে আমি তোমাকে বলে যাই তাকে তুমি ছাড়বে না। যে তোমার কোল শূন্য করেছে তাকে কোনোদিন তুমি ছেড়ে দেবে না। খোকা একবার তুই তার নামটা বল। বলবো, বলবো মা নামটা আগে বল তুই একবার। মৃত্যু শয্যায় শয়ন করে দুর্যোধন বলেছিল মা সেটা অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। যখনই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দুর্যোধনের প্রাণটা চলে গেল। গান্ধারী চিৎকার করে বলেছিল কৃষ্ণ কৃষ্ণ রে, কোনে অপরাধে তুই আমায় পুত্র হারা করে দিলি। কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ কৃষ্ণ বুঝবি না কষ্ট। আচ্ছা বলো তো মা হয়ে ছেলের জন্য চিতা সাজাতে পারে, মা হয়ে ছেলের জন্য আগুন জেলে আনতে পারে, কিন্তু মা হয়ে কি ছেলের মুখে আগুনটা দিতে পারে? পারবে না। এ জগতে কোনো মা পারে না ছেলের মুখে আগুনটা লাগিয়ে দিতে। গান্ধারী ছেলের চিতা সাজিয়ে পাগলিনীর মতো কাঁদছে চিৎকার করে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার ছেলের মুখাগ্নিটা করে দিতে পারে? হঠাৎ বাবা পিছন থেকে কে যেন এসে বলেছিল আমি আছি, আমি আছি। কে? আমি তো তোকে দেখতে পাচ্ছি না। কে তুই? আমার সামনে আয়। চারিদিকে ঘুরে ঘুরে দেখছে কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু একজন বলছে আমি আছি তোমার ছেলের মুখে আগুন দেবার জন্য। কে তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? পাবে না, অত সোজা নয় আমাকে দেখা। হাজার ক্যালোরি জেলে দিলেও আমায় দেখা যায় না, হাজার টিউবলাইট জেলে দিলেও আমায় দেখা যায় না, হাজার ক্যারিকেন যদি আমার মুখের সামনে ধরো আমায় দেখা যায় না। আমি যদি কৃপা করে তারে দেখা না দিই, তবে তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমায় দেখা দেব। ভগবান পিছন থেকে সামনে এসে যেই না দাঁড়িয়েছে, গান্ধারী দেখা মাত্র বলে উঠল কৃষ্ণ তুই, তুই হাসছিস আমাকে দেখে? কৃষ্ণ আমার ছেলেগুলো মরে পড়ে আছে, কারণ হাত
কেটে আছে, কারোর মাথা কেটে আছে, কারোর পা একদিকে, কোন ছেলের বুক চিরে রক্ত পান করেছে, কোন ছেলেটা উড়ুভঙ্গ হয়ে পড়ে আছে, তুই আমাকে দেখে হাসছিস। ভগবান হেসে বলে উঠল, পিসিমা কাঁদছো কেন? কিন্তু বৃথাই তুমি কষ্ট পাচ্ছ, চোরের ধন বাটপাড়াই তো নেই, কান্নাকাটি করো কেন? 100টা ছেলে তো তোমার নয়, তুমি তো চুরি করেছো। এদিকে বলবো কি শুধু গল্প হচ্ছে? হরি বল। তাহলে 100টা ছেলে তো তোমার নয়, তাহলে 100টা ছেলে যখন তোমার নয়, তাহলে তাদের জন্য তুমি কাঁদো কেন? কৃষ্ণ, আমি ওদের মা না পিসি। ছেলে জন্ম দিলেই শুধু মা বলে না, ছেলে জন্ম দিয়েছো তুমি বড় মা হয়ে গেছো না। মা তাকেই বলে যদি বাবা মায়ের কর্তব্যগুলো পালন না করতে পারে। শুধু ছেলের জন্ম দিলে হবে না বাবা, এই জায়গাটা আমার মায়েদের খুব শোনা দরকার। সন্তান জন্ম দিয়েছি আমি, ওই ছেলেটার মা হয়ে গেলাম না। মনে রাখতে হবে বাবা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসলটা জীবনেও ভালো হবে না। ও মায়েরা, কোন মাটি গো? এই ঠাকুরদার মাটি। মাটি আগে মাটিকে ভালো হতে হবে, তবে তার সন্তানটা ভালো হবে। এই এখনকার সমাজে বলো তো মা, কেজি স্কুলে ছেলেদের পড়াচ্ছ কত করে বই, যে বই বাবা আমরাও এখন উচ্চারণ করতে পারবো না, এত কঠিন কঠিন একটা বাচ্চা মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। পড়া ওটা দরকার, কারণ আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের লেখাপড়ার প্রয়োজন। কিন্তু তার পিছনেও প্রত্যেকটা বাবা মার কর্তব্য সন্তানকে একটু আধ্যাত্মিক চেতনার দিকে ঠেলে দিতে হবে। কিরকম? সন্তানকে এত এত বই পড়াচ্ছ, কিন্তু কই সারা দিনে 24 ঘন্টার মধ্যে ছেলেকে তো একটু করে গীতা পাঠ করাচ্ছ না। কি গো, খুব কি কষ্ট। এত এত বই পড়াচ্ছ, সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত বাচ্চাকে নিয়ে পড়াচ্ছ, তাহলে পড়া ওটা দরকার, কিন্তু তার মধ্যে দিয়ে সারা দিনের মধ্যে ছেলেকে শিক্ষা দাও যে খোকা স্নান করে 1 লাইন করলেও গীতা পাঠ করতে যেন ভুলে যাস, স্নান করে তুলসী গাছে জল দিতে যেন ভুলে যাস। এই শিক্ষাগুলো কে দেবে? বাবা না, বাবা তো কর্মে থাকে, বাবা কেন দেবে? শিক্ষাগুলো মা দেবে। আমি দিয়েছি মা আমার ছেলেটাকে শিক্ষা, কারণ এখন আমার ছেলে আমার সঙ্গে আর কীর্তনে আসে না, কারণ পরীক্ষা হয়ে গেছে বলে ছুটি বলে 2 দিন এসেছি। কিন্তু আমার ছেলেকে ছোটবেলা থেকে শেখানো, স্নান করে তুলসী গাছে জল দিবি। এখন আমার ওর কাছে আমি থাকি না, মানে প্রতিদিন কীর্তনে আমি বাইরে বাইরে থাকি, কিন্তু তথাপিও আমার ছেলে কোনোদিন তুলসী গাছে জল দিতে ভুলে, প্রতিদিন স্নান করে 1 পাতা হলেও গীতা পাঠ করতে কোনোদিন ভুলে যায় না। যত কর্ম থাক, যত কাজ থাক, এই দুটো জিনিস কোনোদিন ভুলে না। তাহলে শিক্ষা কে দেবে? মা। প্রত্যেকটা মাকে বলে যায়, সকালবেলা সন্তানকে তুলে ওদেরকে বলো সবার আগে এই ধরিত্রী মাকে যেন একবার প্রণাম করে। শুধু ছোট ছোট বাচ্চা নয় বাবা, প্রত্যেককে বলে যাচ্ছে সকালবেলা আমাদের প্রথম কর্ম একবার এই ধরিত্রী মা মানে মাটিটাকে একবার প্রণাম করতে হবে। কেন হবে? ভালো করে বিচার করে দেখেন তো বাবা, সকাল হলে আমরা এই মায়ের বুকের উপরে পা দুটো তুলে দিলাম, সকাল হলেই তুলে দিলাম। সকালবেলা কত মলমূত্র ত্যাগ করলাম, সকাল থেকে আমরা মাটি খনন করে বীজ রোপণ করে অঙ্কুরিত করে সেই ফসল আমরা খাচ্ছি। প্রতিদিন এই মাটির উপরে কত যানবাহন চলে যাচ্ছে, কত বাস, কত গাড়ি, কত
তাহলে বলো তো আমার ধরিত্রী মা কত কষ্ট ভোগ করে। সকালবেলা খুলে যদি আমার মাকে একবার প্রণাম না করি, তাহলে যে আমাদের মতো অপরাধী আর পৃথিবীতে কেউ নেই। কোন মন্ত্র নয়, একবার শুধু মাকে প্রণাম করে বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে পা দেব, তুমি সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। এইগুলো ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাবেন। প্রত্যেক দিন সূর্যদেবকে যেন প্রণাম করতে ভুলে না যায়। কেন বাবা, সারা মাসে ইলেকট্রিকের বিল কত দেন? কি গো, আবার এই গরমের সময় কত বিল বেড়ে যাবে। তাহলে সেইগুলো যখন সরকারকে দিতে পারছ, আর যে সারা দিনে এত আলো দেয়, তাহলে তার জন্য কি আমাদের কৃতজ্ঞতা থাকে না? প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ আমাদের প্রয়োজন সকালবেলা নিত্য কর্মগুলো আমাদের করতে হবে। আর এই শিক্ষাগুলো যদি তুমি তোমার ছেলেকে দিতে পারো, তাহলেই হবে তুমি সুযোগ্য সন্তানের মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে লক্ষ্য করে দেখেন, গান্ধারীকে বলছে বাবা, এটা কিন্তু মৌমিতার কথা নয়। মৌমিতা বলছে না, তাহলে বলছে কে? ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী পিসিমাকে বলছে, পিসিমা, জন্ম দিলেই মা খাওয়া যায় না, কর্মটা তাকে ঠিক ঠিক করতে হবে। আর কর্ম যদি তুমি ঠিক না করেছ, সেই সন্তান কোনোদিন তোমার সুসন্তান হবে না। গান্ধারী বলছে, কৃষ্ণ আমি তো ওদের মা। বলে না পিসি, ওই যে বললাম জন্ম দিলে মা পাওয়া যায় না, তাকে কর্মটা করতে হবে। কৃষ্ণ, আমি কি এমন কর্ম খারাপ করেছি যার জন্য আমার 100টা ছেলে নিধন হয়ে গেল? পিসিমা, 100টা ছেলেকে তুমি চুরি করেছো, একবার মনে করে দেখো। কি বাবা ঠাকুর, আপনাদের মনে পড়ি 100টা ছেলে চুরি করেনি? সেই যেদিন বাবা কুন্তী মার ঘরে গিয়েছিল দুর্বাসা মুনি, আর দুর্বাসা মুনি গিয়ে বলেছিল, কুন্তী আমি তোর বাড়িতে এসেছি, একটু পরমান্ন সেবা করতে চাই। মায়েরা, পরমান্ন মানে কি? পরমান্ন মানে পায়েস। আচ্ছা, ওই পরমান্ন সেবা করতে চাই, আর যেই না বললো পরমান্ন করে দে, তবে যে কোনো পাত্রে নয়, আমাকে 100টা সোনার পাত্রে পায়েস দিতে হবে। জোগাড় করেছিল কুন্তী মা 99টা, আর একটা পাইনি বলে বক্ষের কাপড়টাকে সরিয়ে দিয়ে ফুটন্ত গরম পায়েস বুকের উপরে ঢেলে দিয়ে দুর্বাসার চরণে দিয়েছে। আর দুর্বাসা দেখা মাত্র বলেছিল, কুন্তী তোর এত প্রেম, তোর এত ভক্তি, তোর এত নিষ্ঠা, তুই তোর হৃদয় পাত্রে দিলি কেন? আমি তো সোনার পাত্রে দিতে বলেছি। বাবা ঠাকুর, আমি যে জোগাড় করতে পারিনি একটা পাত্র, যার জন্য 99টা জোগাড় করলাম, আর একটার পাইনি বলে আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম। তোর এই ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, আমি আশীর্বাদ করবো, যা তুই স্নান করে আয়। স্নান করে এলে এই যে 100টা সোনার পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে বর দেব, তুই শত পুত্রের জননী হবি। ও মায়েরা, আমাদের যদি পরপর 4-5টা মেয়ে হয়, একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি না? সত্যি করে বলবো, করি না? ঠাকুর আমার যেন একটা পুত্র সন্তান হয়। এর আগে কিন্তু 4-5টা মেয়ে আছে, তবু হচ্ছে না, একটা ছেলে চাই। কেন কাঁদি? ছেলে বৌমার কাছে ভাত খাবে বলে? দূর, উল্টে তোমায় রেঁধে খাওয়াতে হবে। তাহলে ছেলের বৌমার কাছে ভাত পাবার আশা করো না। তাহলে কি ছেলের হাতে পিন্ডি নেবে বলে? না। তাহলে কি ছেলে মুখে আগুন গুঁজে দেবে ওর জন্য? তাহলে ছেলে কেন? আমার বর্তমানে আমার মন্দিরে যেন একটা প্রদীপ জ্বলে। হ্যাঁ গো, প্রদীপটা যে জ্বলবে, তাহলে সেই রকম ছেলে তো ভগবানের কাছে চাইতে হবে।
কই কোনো মা কোনোদিন চেয়েছো? সব তো বলো আমার ডিগ্রিওয়ালা ছেলে দাও, আমার চাকরিওয়ালা ছেলে দাও। কই কোনো মা তো কোনোদিন বলো না আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। এখানে এতগুলো মা আছে, কেউ বলতে পারবে না হৃদয়ে হাত রেখে আমি ভগবানের কাছে বলি আমার একটা কৃষ্ণ বলা ছেলে দাও। কেন বলি না জানো? কৃষ্ণ বলা ছেলে চাইলে সে তো দুদিন পরে মালা ঝোলা নিয়ে সংসার থেকে বেরিয়ে যাবে। তাহলে যেই কষ্ট তোমার সেই কষ্ট থাকবে। আর যদি চাকরিওয়ালা ছেলে পাও তাহলে অন্তত এই গরমে এসি ঘরে ঘুমাতে পারবে। তাহলে কোন মাটা না চায় বলো যে আমার চাকরিওয়ালা ছেলে দাও? ওই জন্য তো আমরা মারা বলি না ঠাকুর কৃষ্ণ বলা ছেলে দাও। কিন্তু চরণ ধরে বলে যাচ্ছি মা, বংশে যদি একটা কৃষ্ণ বলা ছেলে আসে, একটা হরি বলা ছেলে আসে, তার 21 কুল নাকি উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই জগতে ভক্ত অনেক পাবে, কিন্তু কৃষ্ণ ভক্ত জগতে খুব দুর্লভ। তো আজকের এই মাতা কুন্তি যেই না শুনলো আমার 100টা ছেলে হবে, মনে মনে আনন্দ, তাড়াতাড়ি কুন্তি স্নানে গেছে। আর এই সমস্ত কথাগুলো শুনে নিয়েছিল গান্ধারী মা। মনে মনে চিন্তা করলো এই তো সুযোগ, এই সুযোগে আমাকে বরটাকে চুরি করতে হবে। কুন্তির মতো শাড়ি পরেছে, কুন্তির মতো সেজেছে, দুর্বাসা ধ্যানা যোগে বসে আছে, দুর্বাসার চরণে এসে মাথাটা নিচু করেছে গান্ধারী। আর দুর্বাসা ধ্যানা যোগে ছিল, মা বুঝতে পারিনি, মাথায় হাত দিয়ে বর দিয়ে দিল, তুই শতপুত্রের জননী হবি, হবি। এত ভালো বর পেয়ে বাবা কেউ আর ওখানে থাকবি? আনন্দে গদগদ হয়ে চুরি করে বর নিয়ে পালাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তি এসেছে, বাবা ঠাকুর আপনি বললেন আমাকে বর দেবেন তো দেন। যেই না বলেছেন বর দেবেন তো দেন, সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ এই তো আধা ঘন্টা আগে তুই বর নিয়ে গেলি, আবার আধা ঘন্টা পরে আমার কাছে এসেছিস বর নেবার জন্য? তোর এত লোভ, তোর এত লালসা কিসে? বাবা ঠাকুর আপনি আমাকে বর দেননি, অপদার্থ। আমি তোকে বর দিয়েছি ভালো করে মনে আছে। না, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। বেশ, তাহলে আমি ধ্যানাযোগে বসে দেখি। আর যখনই ধ্যানাযোগে বসে দেখলো দুর্বাসা, ওটা কুন্তি ছিল না, গান্ধারী বরটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আর যেই না গান্ধারী বরটা নিয়ে পালিয়ে যাচ্ছে, দুর্বাসা রাগান্বিত হয়ে বললেন ওরে পাপিষ্ঠ নারী, তোর এত বড় সর্বহাম, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোরে ছেড়ে দেব না। এই মুহূর্তে কুন্তির মাথায় হাত রেখে বর দিল, তুই 3টে ছেলের মা হবি। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, মাতৃর হবে 2 সন্তান নকুল সহদেব। আর মাতৃর মৃত্যুর পর এই ত্রিভুবনে জানবে তুই পঞ্চপুত্রের জনক। আর তোর 5টা ছেলের হাতে ও যেভাবে আমার কাছ থেকে চালাকি করে বর চুরি করলো, আমি অভিশাপ দিলাম তোর 5টা ছেলের হাতে তোর শতপুত্র নিধন হবে। কে কথাগুলো বলছে মা? বাবা মৌমিতা। আমি বলবো কেন? কুরুক্ষেত্রের মধ্যে স্বয়ং ভগবান গান্ধারীকে বলছে, পিসি চোরের ধন তো পাড়াই না, কান্নাকাটি করো কেন? তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে, তাই তো আজকে এই দুর্গতি হয়েছে তোমার। মনে করে দেখো 108 জন্ম আগে একটা মাকড়সা ডিমকে টিপে মেরেছে, সেই পাপের ভরা 108 জন্ম পরে তোমারই গর্ভে 100 সন্তান হলো, তাকে ভগবান কৃপা করে কুরুক্ষেত্রের মাঠে কেড়ে নিল। মায়েরা ভালো করে বিচার করবেন, খুব ভালো করে শুনবেন। গান্ধারী মা মাকড়সা ডিমকে মেরে 100 ছেলে মরলো, তাও বাবার পাপটা করলো কবে? 108 জন্ম আগে। তাহলে হিসেব করে রাখছো তো কতবার জ্যান্ত মাছ কেটে কড়াই তেলে ছাড়ছো? কড়াই বান্দায় হিসাব করে নেবে ভগবান, কারণ আপনারা আমরা তো তুচ্ছ।
যাদের কাছে স্বয়ং বর্তমান কৃষ্ণ ছিল তাদেরকে ভগবান ছেড়ে দেয়নি। আর আপনারা আমরা কি বাবা পার পাবো? দেখবেন বাবা কোন কোন মাছ কেটে তেলেতে দিয়েছেন, সে টপ করে লাফায় না। তাহলে মনে রেখো ভগবান আমাদেরও পিস পিস করে ওইরকম তেলে ছেড়ে দেবে। এর চিন্তার কারণ নাই, হবেই হবে। কর্মফল কোনোদিন কাউকে ছাড়বে না। যেমন কর্ম করবে ভগবান করাই বন্ধাই তোমার ফল দেবেই বলে বসে আছে। তাই তো আজকের গান্ধারী বলল, কৃষ্ণ আমি মেনে নিলাম সব আমার অন্যায়, আমার অপরাধ, কিন্তু তবু কি তুই পারিস না আমার একটা ছেলেকে ভালো করতে? জন্মেই কি সে চোর ডাকাত হয়? জন্মেই তো তোরই সন্তান হয়, তাহলে তুই কেন আমার একটা ছেলেকে ভালো করলি না? তবে শোন কৃষ্ণ, আমি তোরে ছেড়ে দেব না। আমার যেমন পুরু বংশ ধ্বংস করলি, আমি তোরই অভিশাপ দিলাম, তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। মনে রাখবেন বাবা, ভগবান দুবার কেঁদেছে মহাভারতে। আর যতবার কিছু অসুর নিধন করেছে সব সময়ের জন্য হেসে হেসে নিধন করেছে। দুবার কেঁদেছিল। কখন? যেদিন বাবা পাণ্ডবরা পাশা খেলায় হেরে গেল, ওদিন কেঁদেছিল ভগবান। কেন? এই জায়গাটা বাবা যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী একটু বিচার করে বলেন তো বাবা, যে পক্ষে আমার কৃষ্ণ রয় সেই পক্ষ কি কোনোদিন হারে? সবসময় তো পাণ্ডবদের কাছে আমার কৃষ্ণ ছিল 13 বৎসর। ভাগবত বলছে, একাদশং ব্রজেশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবে সেনা 89 দ্বারকাপুরী। 1 থেকে 11 বছর লীলা বৃন্দাবন, 12 বছর লীলা মথুরা, 13 বছর লীলা কুরুক্ষেত্র লীলা, আর 89 বছর ছিল দ্বারকা লীলা। তাহলে ভগবানের টোটাল বয়স কত হলো? 11, 12, 13, 89, 125। 125 এটা মৌমিতা বলছে না, ভাগবত বলছে 125 বছর ভগবানের টোটাল বয়স। তাহলে যে ভগবান 13 বছর পাণ্ডবদের সঙ্গে রইল, সব সময় সুখে দুঃখে থাকে, কিন্তু তথাপিও বাবা পাণ্ডবরা পাশা খেলায় হারলো কেন? ভেবেছেন কোনদিন? এটাই তত্ত্ব। ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। ও বেটা সবার, ও কারোর একার নয়। যার জন্য বাবা প্রমাণ দিয়ে গেল এই তো মহাভারতে কিছুক্ষণের জন্য আমার ভগবান দুর্যোধনের সাথ দিয়েছিল। পাণ্ডবদের দলে ছিল, কিন্তু একটুখানির জন্য দুর্যোধনের সাথ দিয়েছিল। কেন? এই যে বাবা সিদ্ধান্তগুলো ঠিকঠাক নিতে হবে, ভুলভাল সিদ্ধান্ত নিলে হবে না। আর তুমি যদি অধর্মের পথ ধরো, ভগবান জীবনে তোমার সাথ দেবে না। আর যদি প্রকৃত তুমি ধর্মের পথ আঁকড়ে বসে থাকতে পারো, তুমি ধর্মটাকে ধরে থাকতে পারো, ভগবান বললেন তাকে কেউ সাহায্য করুক বা না করো, ধর্ম নিজে স্বয়ং তাকে সাহায্য করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার জন্য বাবা দুর্যোধনের পক্ষ নিয়েছিল একটুখানির জন্য পাশা খেলায়। কিরকম? কারণ দুর্যোধন বাবা ভালো পাশা খেলা জানতো না, একদমই জানতো না। আর যার জন্য ওই দুর্যোধন শুকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল, আমার হয়ে আমার মামা পাশা খেলার ঘুঁটি ছাড়বে। আর একটুখানি সময়ের জন্য যুধিষ্ঠির মহারাজের একটু অহংকার এসেছিল। দুর্যোধন খেলতে জানেন, ওই জন্য মামাকে দিয়েছে। কিন্তু আমরা 5 ভাই তো পারদর্শী পাশা খেলা। কৃষ্ণকে বলেছিল, সখা যতক্ষণ না আমরা পাশা খেলার এখানে তোমাকে ডাকবো, তুমি আমাদের খেলার মাঝখানে থাকবে না। ভগবান তখনই মনে মনে ভাবলো, যুধিষ্ঠির কি করে তুমি বলতে পারলে? কারণ একবারের জন্য তুমি ভাবলে না
দুর্যোধন তার মামার উপরে দায়িত্ব দিল, তুমি কি পারতে না তোমরা না খেলে আমার উপরে দায়িত্বটা তুলে দিতে? আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তো কিছুক্ষণের জন্য দুর্যোধনেরই সাথ দেব। পাশা খেলায় পাণ্ডবরা কেড়ে গেল। বাবা, প্রশ্নটা আপনারা করেন না, আমরা করি না, করেছিল কে? দ্বারকায় উদ্ধব আমার কৃষ্ণকে। কৃষ্ণ, আমি মেনে নিলাম পাণ্ডবদের ভুল ছিল, কিন্তু তোমার সখী দ্রৌপদী কি ভুল করেছিল? একটা নারীর সম্মান ধুলোয় মিশে গেল, তারপরে তো তুমি তাকে কৃপা করেছিলে। তা নারীর যদি সম্মানটাই চলে গেল, তাকে কি সমাজ নারী বলবে? বলো, সখী কি দোষ করেছিল, কি ভুল করেছিল, যার জন্য তুমি দ্রৌপদীর এইরকম অপমানিত হতে দেখলে? ভগবান মুচকি হেসে বলল, শোনো উদ্ধব, যে ভুলটা পাণ্ডবরা করেছিল সেই ভুলটা দ্রৌপদীও করেছিল। দ্রৌপদী যেদিন পাশা খেলায় বাজি রেখেছিল দ্রৌপদীকে পাণ্ডবরা, যে হেরে গেলেই দ্রৌপদীকে দিয়ে দেবে, তখন দ্রৌপদী ছিল রজস্বলায়, ঘরের মধ্যে বন্দী ছিল। আর যখনই হেরে গেল, দুঃশাসন ছুটে গিয়েছিল দ্রৌপদীর ঘরে, কিন্তু কোনোদিন দ্রৌপদীকে ছুটেও পারত না। যদি একবার দ্রৌপদী আমার সখা কৃষ্ণকে স্মরণ করত, করেনি মা। যখনই দুঃশাসন চুলের মুষ্টিটা ধরল, তখনও করল না। যখন পুরুষসভার মাঝখানে দ্রৌপদীকে নামানো হলো, তখনও করল না স্মরণ। প্রথমেই তো দ্রৌপদী তার 5 স্বামীর কাছে সাহায্য চেয়েছিল। 5 জন বড় বড় বীর স্বামী মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিছু করতে পারল না। তারপরে অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চেয়েছিল, কিছু করতে পারল না। তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চেয়েছিল। সবাই যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দ্রৌপদীর বক্ষের কাপড় ধরে টানছে, তখনই দ্রৌপদী বলেছিল, ও তার মানে তুমি চাও যে আমার নারী জাতির সম্মান চলে যাক? বেশ, তুমি যদি এটাই চাও, তাহলে আমিও দেখতে চাই তুমি কি করে দাঁড়িয়ে থাকতে পারো। আমি আর কারোর কাছে সাহায্য চাইব না। যখন দেখলো বাবা কেউ তো আমার নয়, কেউ তো আমার সাহায্য করছে না, তখন দ্রৌপদী বক্ষের কাপড়টাকে ধরে এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা এলো। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা এলো না। 3 বার হয়ে গেল, এলো না। এইবার দ্রৌপদী বলছে, ও এতবার ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? বেশ, দেখো এবার আমি কি করি। তুমি তো চাও আমার সম্মান চলে যায়, যা। এইবার দ্রৌপদী বস্ত্রটা ছেড়ে দিয়ে দুটো বাহু উত্তোলন করে রেখেছিল, হে প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা কাপড়টা খুলছে। কি বাবা মনে পড়ছে সেই দিনের কথা? শিশুপাল বধ হলো, মস্তকটা ছেদন করেছিল, সবার মাঝখানে কৃষ্ণ আঙুলে চক্রটা ধরেছিল, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে।
দ্রৌপদী থাকতে পারল না, কৃষ্ণ তো প্রাণ। একটা নারী জাতি সম্মানের চিন্তা করল না, সবাই তাকিয়েছিল শিশুপালের মাথার দিকে। আর দ্রৌপদী ছুটে গিয়ে সবার মাঝখানে, 5 জন স্বামী দাঁড়িয়ে আছে, সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। ভগবান দ্রৌপদীর পানে চেয়েছিল, সখী এত বীর, এত রথী, এত মানুষ দাঁড়িয়েছিল, কেউ আমার হাতের রক্ত দেখতে পেল না, তুমি দেখতে পেলে। সখী যদি কোনোদিন প্রয়োজন হয়, একবার তুমি আমাকে সখা বলে স্মরণ করো। পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ তোমার কাছে গিয়ে তোমার বসন ফিরিয়ে দেব। যত প্রয়োজন হবে তুমি আমার কাছে চেও। আজকের ভগবানের মনে পড়ে গেল সেই দিনের কথা। দুঃশাসনের বস্ত্র টানা যেখান থেকে দ্রৌপদীর বস্ত্র শেষ, ভগবান সেই বস্ত্রটা দ্রৌপদীর বস্ত্রের সঙ্গে জুড়ে দিয়েছে। টানতে টানতে ক্লান্ত হয়ে গেল দুঃশাসন। দুর্যোধনের একটা ভাই ছিল বিকর্ণ। বিকর্ণ বলেছিল, ভাই বন্ধ কর, দ্রৌপদীকে রক্ষা করবার মালিক এসে গেছে, পারবি না, আর কোনো মতেই পারবি না দ্রৌপদীর সম্মান ধুলোয় মেশাতে। তাকিয়ে দেখছে কৃষ্ণের আঙুল থেকে কাপড় আসছে দ্রৌপদীর অঙ্গে। দ্রৌপদী করজোড় করে বলেছিল, সখা আমি তো তোমায় 3 বারে ডাকলাম, কই আমার ডাকে তো সাড়া দিলে না। ভগবান মজা করে বলল, আচ্ছা সখী তুমি প্রথমে আমায় কি বলেছো? বলে, কেন প্রথমে বলেছি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না। ও তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? তাহলে সখী 4 বারে তুমি কি বলেছো বলো তো? বলে, কেন 4 বারে আমি বললাম, হে আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি ভগবানের রানী, আমি দয়াল ছুটে আসি, তাই বলে
শিক্ষা পেলাম, কারোর যদি সংসারে অভাব অনটন শোক দুঃখ লেগে থাকে, কোনোদিন জগতে বাবা লোকালয়ে কাউকে বলো না, আত্মীয় পরিজনকেও বলো না। বললে কি হবে? তুমি তাদের কাছে হাসির পাত্র হয়ে উঠবে। তাহলে জানাতে যদি হয়, একজনের কাছে জানাও, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কারণ দ্রৌপদী জানাতে ভুল করলো বলে আজকে নারী জাতির অসম্মান হয়ে গেল। পাণ্ডবরা কৃষ্ণকে সম্মান দিল না বলে পাশা খেলায় হেরে গেল। তাহলে ভগবান সেদিন কেঁদেছিল, আর একদিন কেঁদেছিল কবে? যেদিন গান্ধারী অভিশাপ দিল তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, এই দুবার কেঁদেছিল। কিন্তু কৃষ্ণ বলল, পিসিমা গো, তোমার গুরু বংশ আমি ধ্বংস করি না, ধ্বংস করি না। ওগো পিসিমা, ওগো পিসিমা, তোমাদের একটা প্রদীপ এখনো জ্বলে আছে, সে কে গো? ভগবান বলছে তোমার সব বংশ আমি ধ্বংস করিনি, একটা ছেলে বেঁচে আছে। সে কে? যার নাম হলো মহাভারতে যুধিষ্ঠির, যাকে তুমি সম্মান করো না, ছেলে বলে স্বীকৃতি দাওনি, সে তো এখনো বেঁচে আছে। তখনই গান্ধারী কেঁদেছিল, কৃষ্ণ আমি অভিশাপ যখন দিয়ে ফেলেছি, তোকে তো শাস্তি পেতেই হবে। ভগবান বলেছিল, পিসিমা আমি ভগবান হয়ে মাথা পেতে নিলাম, মাথা পেতে নিলাম। আমারও তোমার মতো করে পুত্র হারাতে হবে, আত্মীয় পরিজন হারাতে হবে, আপনজন হারাতে হবে, আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। এই জন্য কথাটা বলি, পাপ ছাড়ে না বাবাকে। তাহলে আমাদের বাবা ছেড়ে দিল না, তাহলে আপনারা আমরা কি বাবা পার পাবো? ঠিক ঠিক এইরকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করেছিল। কিরকম? ওই রাজস্বই যজ্ঞে যেদিন আমার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান দুটো দায়িত্ব নিয়েছিল, কি মায়ের আপনারা তো জানেন তাই না? একটা হচ্ছে পা ধোয়ার দায়িত্ব, আর একটা হচ্ছে পাতা গুড়ানোর দায়িত্ব। কিন্তু তার মধ্যেও আর একটা দায়িত্ব করেছিল পালন। ওই যারা যারা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণই এঁঠোগুলো নিয়ে নিজের গায়ে ভালো করে মেখেছিল। যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ ওদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? বিশ্বের স্রষ্টা মালিক ভগবানের চোখে এলো জল। বলেছিল, দাদা এ তো আমার কর্মফল। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? কে গো মায়েরা, আপনারা যদি অন্যায় করেন, আপনারা যদি অপরাধ করি, আমরাও যদি অপরাধ করি, আমাদের বিচার আমার কৃষ্ণ দয়াময় করবে। কিন্তু বলেন তো, যে বিচারের জায়গায় বসে, যে জগতের শিক্ষা দেয়, তার বিচার করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমি নিজে নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুমি যে বলছো তুমি পাপ করেছো, অপরাধ করেছো, কি এমন পাপ করেছো গো? বলে, জানো দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। মণিপুত্র সেটাকে, যার নাম হলো বিশ্বের সবার মনের ছেলে, যার নাম হলো রাবণ রাজা। ওই রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছিল। আচ্ছা বলো তোমার
রাবণ রাজা ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। ও মা, এটা একটা নতুন কথা শুনলাম, রাবণ নাকি ভালো লোক। হ্যাঁ গো, যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে কি করে ভালো হয়? মোটে ভালো নয়, তোমরা জানো না বলে বলছো। বলে আমি জানি না, আপনারা জানেন। হরি বল। রাবণ খারাপ নয়। অনেক অনেক মানুষদের দেখবেন বাবা বাইরেটা খুব কঠিন হয়। দেখবেন বাবা কোনো মানুষের মুখ দেখলে, কোনো মানুষের কথা দেখলে, তার গলার আওয়াজ দেখলে বুঝতে পেরে যাবে বাবা সে কঠিন না একটু নরম মনের মানুষ। বুঝতে পারেন না আপনারা? কে পারে জানি না, আমি তো পারি। কিন্তু বাবা দেখবেন অনেকের বাইরে কঠিন, কিন্তু অনেকের ভিতরটা খুব নরম। রাবণ রাজা ছিল তাদের মধ্যে একজন। রাবণের বাইরেটা খুব কঠিন গো। সবাই বলে রামচন্দ্রের সব থেকে বড় শত্রু। না, রামচন্দ্রের শত্রু কোনোদিনই ছিল না। রামচন্দ্রের যদি শত্রু হবে, রামচন্দ্র অকাল বোধন পূজা করেছিল। অমাইরা অকাল বোধন পূজা মানে যেটা আশ্বিন মাসে দুর্গা পূজা, এই পূজাটা করেছিল কে? রামচন্দ্র। কেন করেছিল বলতো? রাবণকে মারবার জন্য। তা রাবণকে মারবার জন্য যখন দুর্গা পূজা করবে, কিছুতে রাবণকে বধ করা যাচ্ছিল না বাবা। অনেক চেষ্টা করেছিল, রাবণ কিছুতে মরে না। কেন? রাবণ বাবা মা দুর্গার উপাসনা করে, শক্তি আরাধনা করে বেঁচেছিল। তা বিভীষণ অনেক আগেই রামের চরণ শরণাপন্ন হয়েছে। ভালো করে এই জায়গাটা মা একটু মন দিয়ে শুনবেন বাবা, বড় চৈতন্যের কথা। তো বিভীষণ বলেছিল, প্রভু আমার দাদাকে তুমি এইরকম করে মারতে পারবে না। আমার দাদাকে যদি তুমি মারতেই চাও, একটা কাজ করতে হবে। কি কাজ? না, তোমাকে দুর্গা পূজা করতে হবে। বিভীষণ, আমি যে দুর্গা পূজা করব, আমার দলে তো সবাই বানর, আমার দলে তো সবাই মানব, আমার দলে তো কেউ ব্রাহ্মণ নেই, কেউ পুরোহিত নেই, তাহলে আমি পূজাটা করব কাকে নিয়ে? তা বিভীষণ হেসে বলেছিল, প্রভু আচ্ছা, লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত একজনই আছে, যেটা হলো আমার দাদা রাবণের রাজা। যেই না বলেছে রাবণের রাজা, রামচন্দ্র বলছে, বিভীষণ তোমার কি মাথা খারাপ? আমি রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা করছি, আর তুমি কিনা বলছো সেই রাবণ আমার বাড়িতে এসে দুর্গা পূজা করবে তার মৃত্যুর জন্য? বলে, প্রভু তুমি বোধহয় জানো না, পুরোহিত কাকে বলে জানো? কমাইরা। বৃহস্পতিবার করে পূজা হয় তো হয়, বাড়িতে হয়, ঠাকুর মশাই আসে, কত কিছু নিয়ে যায় না, খিদে করে দিতে হয়, ফল দিতে হয়, দক্ষিণা দিতে হয়। আবার বছর গেলে বাবা অনুষ্ঠানের সময় পুরোহিত আসবে, কত কিছু গুছিয়ে নিয়ে পুটলি করে নিয়ে চলে যাবে। কিন্তু মনে রেখো, ওই যে একটা ধুতি দিয়েছো, একটু দক্ষিণা দিয়েছো, একটু চাল ডাল আলু কলা এসব দিয়েছো, কিন্তু তার বিনিময়ে তোমাকে যে কি দিয়ে গেল সেটা তুমি জানো না। পুরোহিত কাকে বলে জানো? পুর মানে নগর, হিতি মানে মঙ্গল। যে গোটা নগরের মঙ্গল করে সেই তো হয় জগতে পুরোহিত। রাবণ রাজা ছিল তেমনই একজন পুরোহিত। তো আজকের বাবা রাবণ রাজা পুরোহিত, এত বড় পুরোহিত ছিল। বিভীষণ বলছে, প্রভু তুমি আমার দাদাকে নিমন্ত্রণটা পাঠাও, আমার বিশ্বাস আমার দাদা তোমার বাড়িতে এসে দুর্গা পূজাটা করে যাবে। বিভীষণ বলছো? আমি বলছি। ঠিক আছে, লক্ষণকে ডাকলো, লক্ষণ যাও তুমি একবার গিয়ে রাবণকে নিমন্ত্রণ করে এসো, যেন আমার দুর্গা পূজাটা করে দিয়ে যায়। তা ভগবানের ভাই যাচ্ছে রাবণকে নিমন্ত্রণ করতে। বাবা কোমরে একটা ছোট ছুরি,
কেন ছুরি নিয়েছে? বাবা পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ কি আত্মীয় ধনুক নিয়ে যাবে? যন্ত্রপাতিগুলো তো রেখে যাবে। কিন্তু রাবণ যদি লক্ষণকে একা পেয়ে যদি লড়াই করে, তাহলে অন্তত কোমরে যদি ছুরিটা থাকে তো একটু লড়তে পারবে। তো কোমরে ছুরিটা নিয়েছে। রামচন্দ্র তো বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। রামচন্দ্র হেসে বলে লক্ষণ, পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে না, ফেলে দাও, খালি হাতে যাও। দাদা বলল, কিন্তু লক্ষণ ভয় পেল, বলে না, তবু চুরি করে একটু নিয়ে যাব। তো লুকিয়ে নিয়ে গেছে বাবা ছুরিটা। নিয়ে গেল কোথায়? ওই সোনার লঙ্কাতে গিয়ে দেখল মন্দোদরীর রাবণের এক লক্ষ ছেলে শোভা লক্ষণাতি বংশে বাটি দেওয়ার মতো বার কেহ না। 1 লক্ষ ছেলে সোয়া লক্ষ নাতি, ভাবতে পারছেন? একটা দুটো না, সব মরে গেছে। মন্দোদরী মায়া ওই দরজায় বসে 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 কাঁদে, যেন আমার একটা ছেলে আমায় মামা বলে ডাকে। আর ঠিক সেই সময় লক্ষণ আসছে। লক্ষণ এসে ডাকছে মা। যেই না মা ডাকটা শুনতে পেয়েছে, মন্দোদরীর হৃদয়টা দুলে উঠেছে। কে কে আমায় মা মা বলে ডাকলো? তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে না লক্ষণ এসেছে। লক্ষণ, তুই এসেছিস? আয় বাবা। তাড়াতাড়ি করে সিংহাসনে বসিয়েছি। তাড়াতাড়ি করে লক্ষণের পা ধোয়াবে বলে বাবা ঘটিতে করে জল এনে লক্ষণের পা দুটো ধুইয়ে দিয়েছে। আর এদিকে রাবণ রাজার কানে খবরটা চলে গেছে, ভগবানের ভাই বাড়িতে এসেছে। আর যেই না রাবণের কানে সংবাদটা গেল না যে লক্ষণ এসেছে, পাগলের মতো বাবা ঊর্ধ্বশ্বাসে রাবণ ছুটতে ছুটতে মন্দোদরীর কাছে আসে। আর যেই না মন্দোদরীর কাছে এসেছে, দেখা মাত্র বাবা রাবণ রাজা চমকে উঠেছে। মন্দোদরী, তুমি এত বোকা নারী, তুমি বোধহয় জানো না মন্দোদরী, যে চরণ পাওয়ার লাগি, যে চরণ পাওয়ার লাগি যোগীগণ যোগে পায় না, মনে গান মনে পায় না, আবার ধ্যানীগণে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না, শিব শিবলোকে পাই না। সেই চরণ যখন তোমার কাছে এলো মন্দোদরী, তোমার 1 লক্ষ ছেলে 1 লক্ষ নাতি তো কেউ নেই। তোমার কলেজে বসে কেউ মা বলে ডাকবে কেউ নেই। তুমি পারলে না লক্ষণকে তোমার একেবারে কোলে বসাতে, তাকে সিংহাসনে বসিয়ে। ও বাবা, আবার তুমি বাচ্চাকে জগতের ঘটিতে করে জল এনে পা ধুচ্ছ। তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল। মন্দোদরী, তুমি কি পারলে না তোমার চোখের জলে চলো চরণ ধোয়াইতে? নেতাই শোনো শোনো
তোর চোখের জলে চরণ ধোয়াইতে ভন্দবরী তোমার চোখের জলে এত অভাব পড়ে গেল তুমি পারলে না তোমার চোখের জলটা তার চরণে দিয়ে একটু ধৌত করে দিতে। বেশ, এইবার রাবণ রাজা গিয়ে বাবা লক্ষ্মণ বসে আছে, লক্ষ্মণকে দুটো বাহু উত্তোলন করে বলছে একবার আই তো দেখি আমার কোলে। এই জায়গাটা খুব ভালো করে শুনবেন বাবা। শত্রু ডাকছে আরেক শত্রুকে, তার বাড়িতে এসে বাবা লক্ষ্মণ যেতে পারছে না। কেন যেতে পারছে না জানো? ওই যে কোমরে ছুরিটা আছে, যদি লেগে গিয়ে বুঝতে পেরে যায়, লক্ষ্মণ যেতে পারছে না। রাবণ কত বড় ভক্ত একটু অনুভব করে। রাবণ বলে বলেন কি রে আসতে পারছিস না মানে? পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছিস, আমার কোমরে ছুরি ব্যবহার করেছিস? ফেলে দে। আমাকে নিমন্ত্রণ করতে এসেছিস, তা ছুরি এনেছিস কেন? ফেলে দে। আপনি থেকে হাতে থেকে পড়ে গেছে লক্ষ্মণ। রাবণ দুটো হাত বার করে ডাকছে আয় না, একবার আমি তোকে আমার হৃদয়ে ধরি। লক্ষ্মণ ছেলেগুলো যে মরেছে, নাতিগুলো যে মরেছে, রাবণ বলছে আমার এই বুকের ভিতরে যে আগুনটা জ্বলছে, একবার আমি তোকে বুকে ধরে দেখি সেই আগুনটা নেবে কিনা। যেই না রাবণ ডাক দিল, লক্ষ্মণ আসতে পারছে না। তা লক্ষ্মণকে বলছে ঠিক আছে তোকে আসতে হবে না, বলতো দেখি আমার বাড়িতে কেন এলি? তা লক্ষ্মণ বলছে আমার দাদা দুর্গা পূজা করছি, ওই জন্য তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি, তুমি গিয়ে দুর্গা পূজাটা করে দিয়ে আসবে। তাহলে তোর দাদা দুর্গা পুজোটা কেন করছে? বলে রাবণ বধের জন্য। যেই না বলেছে রাবণ বলছে দাদা ভালো করে একটু গুছিয়ে আসি। তা লক্ষ্মণ মনে মনে ভাবছে বেটা বুঝি বুঝতে পারিনি আমার কথা। আবার তৃতীয়বারে বলছে শোনো রাবণ, আমার দাদা যে অকাল বোধন পূজাটা করছে রাবণ নিধন করবার জন্য। যেই না দ্বিতীয়বারে কথাটা বলা, তা রাবণ বলে বলেন তুই কি মনে করলি আমি তোর মুখের কথা বুঝতে পারিনি? খুব ভালো করে বুঝতে পেরেছি, আমার মৃত্যুর জন্য তোর দাদা দুর্গা পূজা করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শ্রী ভক্ত চরণে নিবেদন, হরিবাসরে কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। আমি বললাম বলে যেন কেউ আঘাত পাবেন না বা কষ্ট পাবেন না, কারণ বারে বারে যদি এই একটা দুটো করে আসতে শুরু করে তো আর শেষ হবে না, তখন কীর্তনে ভাব যেতে হবে। তো তার জন্য আমি ক্ষমা চেয়েছি, কেউ হরিবাসরে কীর্তন চলাকালীন আসবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার রাবণ রাজা বলছে দাদা গুছিয়ে আসি। তা ভালো করে গুছিয়ে এসেছে। এইবার মন্দোদরি যাবার সময় বললেন লক্ষ্মণ রে, তুই যদি আমায় মা বলে ডাকিস, তুই যদি আমার সন্তান হস, তোর কাছে আমার একটা চাওয়ার আছে। বলো মা কি চাও? হ্যাঁ রে, কোন সন্তান কি পারে
মায়ের শীতের সিঁদুর হাতের শাঁখা ভেঙে দিতে। কিরে মা বলে তো ডেকেছি, আর তোর যে পিতাকে নিয়ে যাচ্ছিস শীতের সিঁদুর হাতের শাঁখা ভাঙবি বলে কথা দে। তোর কাছে আমি একটাই জিনিস চাই, বলো মা কথা দিলাম, তুমি যেটাই চাইবে আমি তোমাকে সেটাই দেব। মন্দোদরী বলল খোকারে যদি দিতে হয় আমায় একটা ধন দে। কি ধন? জানোই আমার শীতের সিঁদুর যতক্ষণ না মরা পুড়িয়ে ফিরিয়ে আসে ততক্ষণ সতী নারীর হাতের শাঁখা ভাঙা হয় না। রাবণ চলে গেল আর কোনোদিন এলো না, যার জন্য বলছে না রাবণের চিতা আজও জ্বলছে। সেটি চিতাতে কেউ জলও ঢালেনি আর কোনো মানুষ রাবণকে পুড়িয়ে আর ফিরেও আসে। পরবর্তী দিনে বিভীষণের সঙ্গে আমার বিবাহ হলো, আর সেই সতী নারী মন্দোদরীর শীতের সিঁদুর হাতের শাঁখা ছিল জনমের মতো অক্ষয় রয়ে গেল। তাহলে সেই রাবণ রাজা নিজের মৃত্যুবান নিজেই নিয়ে গেল, অকাল বোধন পূজা করে নিজেই মৃত্যুবরণ করলো। তাহলে কত বড় ভক্ত ছিল সেই রাবণ রাজা। সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হলো। সেই অপরাধ কবে খণ্ডন করলো? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। বাবা ঠাকুর যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। এই যুধিষ্ঠির যজ্ঞে সেই রামচন্দ্র কৃষ্ণ হলো, কৃষ্ণ হয়েই আজকের পা ধোবার ব্যবস্থা করেছে। আর এই যে যজ্ঞের দরজায় দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পদ দাঁড়িয়ে আছে। প্রত্যেকের পা ধোয়াই যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎজননী মা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনা আর দেরি নয়, চলো এবার আমরা পা দুটো ধুইয়ে নিই। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা গন্ডগোল? কৃষ্ণ পা ধোবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। বাবা ভোলানাথ মাকে দাঁড় করিয়ে রেখে বাবা বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে, আর যেই না কুকুর হয়েছে কৃষ্ণ আমার হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, কুকুরের উপরে ভোলানাথ পিছন থেকে গুটি গুটি পাই এসে, আর কৃষ্ণ হেঁট হয়ে আছে তো বুঝতে পারছে না পিছনে। আচ্ছা সত্যি কি ভগবান বুঝতে পারছে না? তার তো চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে গরমে কষ্ট পাচ্ছে, আর কে কে কীর্তন শুনছে, কে পাখার বাতাস খাচ্ছে, আর কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু মন্দিরে যে বাঁকা বাঁকা করি বাঁকা হাতে অত সোজা নয়, খাতা কলমে হিসাব হয়ে যাবে। তো আজকের ভগবান কি করেছে? হেঁট হয়ে পা ধোয়াচ্ছে কিন্তু চোখটা পিছনে আছে। ভগবানের চোখ বাবা ইন্দ্রের থেকেও বেশি। তাই এবার মাথা নিচু করে আছে, আর পিছন থেকে ভোলানাথ এসে সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না চেপে দিয়েছে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসা, হে বৈষ্ণব গোসা, জানি যাকে
দড়ি নিয়ে আষ্টে পৃষ্ঠে কুকুরটাকে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, চারটে পা ছটফট করছে। ভগবান বলে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটির জল নয়, কৃষ্ণ দয়া কৃষ্ণ দয়া ওই কুকুরের চারটে চরণে বুকে ধরে ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখে কি বাবা। সেই বৈষ্ণবের পিছনে আমরা কাটি দিয়ে বেড়াই, অপরাধ নেবেন না বাবা, কারণ সব চরণে অপরাধ করে ফেলো, কিন্তু বৈষ্ণব চরণে নয়। কেন বললাম বাবা, তুমি তো করতে পারবে না, পালন তো পারবে না, কিন্তু তার পিছনে কথা বলতে তুমি ছাড়বে না। আজকালকার দিনের বাবা জগতে এত উন্নতি হয়ে গেছে না, বাবা মা মরে গেছে মালসার ভাত খাওয়া উঠে যাচ্ছে। জানি না তোমাদের ঠাকুরদা এলাকায় হয়েছে কিনা, আমার এলাকায় হচ্ছে। শুনবে এখানে আমার এলাকার মানুষ তো বেশি, এখন 5 দিন মালসার ভাত খাবে, 3 দিন খাবে, জোর 1 সপ্তাহ বলে খেতে পারি না, নিরামিষ খাবো। মানে বাবা মা মরে গেছে, মালসার ভাতও রুচি হচ্ছে না, তারাই কিন্তু বৈষ্ণবদের পিছনে লাগে। তাহলে বৈষ্ণবরা যে সারা জীবনটা তারা যে ভক্তের ওই ভগবানকে প্রসাদই দিয়ে পায়, তাহলে তারা কি করে সারা জীবন নিরামিষ প্রসাদ পায়? ওই জন্য মহাপ্রভু বললেন বৈষ্ণবী অপরাধ করেছে বা গঙ্গা স্নানে যা, গঙ্গা স্নানে যা, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যা, বৈষ্ণব দেখে যে বা নানা ভাই মুন্ড, নানা ভাই মুন্ড পড়ে যা নরকের ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় দিয়েছে দেখো। ওই কুকুর রূপী ভোলানাথের চরণ চারটে বুকে ধরেছি। খালি বিলি নদী নালা পুকুরের ঘাটির জল নয়, কুকুরের চারটে চরণ বুকে ধরে কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধরেছে। ওই ভক্ত চরণ হরি বল হরি বল, সেই সময় ভোলানাথ কেঁদে বলেছিল কৃষ্ণ রে, এই যে রাজস্বয় যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, এই কুকুর কথা দিলাম আগত কলিকালে আমি আসি ভব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ঘুরে ফিরে চলে গেলাম। মনে পড়ছে সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। প্রশ্ন এটাই ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এত ঘুরে ঘুরে এলাম। হরি বল। তাহলে বাবা সবাই বুঝতে পারলাম আমরা, সেই ভোলানাথ রূপী কুকুর বলল কৃষ্ণ আগত কলিকালে আমি হব দ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা, নদী আর নিমাই চা। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। আমার ডাকে তুই নদিয়ায় নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তুই আর আমি যেদিন মুখোমুখি হব, তোর থেকে আমি 52 বছরের বড় হব। আর যেদিন আমি তোর কাছে গিয়ে দাঁড়াবো, এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন আমার নিমাই হবি, ওরে এমনি করিস পৃথিবীতে এত ভক্ত ছিল, কারোর ডাকে নয়, ওই অদ্বৈতের ডাকে এসে কি করলো, কেহ বলে পুরাণেতে রাবণ অভিরা, কেহ বলে পুরাণেতে
করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো কি না একটা ভজন হবে তো বেশ চলে একটা ভজন গাওয়া হবে তবে আমি একা যাচ্ছি না আমার সম্প্রদায় নয় সবাই যাবে একটু উলুধ্বনি দাও দেখি একবার রাখাল রাজা বলি দিলে কোথায় বিভিন্ন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরিগরে রাজা বলে দে রে কোথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি রাজা বলি দিলে কোথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরিগরে রাখাল রাজা বলে দে রে কোথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি আছে শ্যামরা ভাগবতী যমুনা উজানে বয়ে যায় কেশরী ঘাটে বল শিব আসে শ্যামরা আমি আর আমার সম্প্রদায় যাবো আপনারা কেউ যাচ্ছেন না সবাই যাচ্ছ তাহলে দেখি এবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই যারা ক্যামেরা করছো আমার মনে রেখো ক্যামেরা চলছে হরিবল সবাই কার হাত উঠলো আর কার উঠলো না দুদিন পরে যখন এরা তো মোবাইলে দেবে ইউটিউব দেবে তখন দেখতে পাবে কারণ এই ঠাকুরদার হরিবাসর চলবে মোবাইল তো চলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি প্রত্যেকে দেবেন কেমন ভাগ্যবতী আছে শ্যামরা ভাগবতী যমুনা উজানে বয়ে যায় কেশরী ঘাটে বল শিব আসে শ্যামরা রাখাল রাজা বলে দেবে কোথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গবরে রাখাল রাজা বলে দে রে কোথায় শ্যামে কুণ্ড রাধে রাধে বৃন্দাবন রাধে রাধে गोवर्धन राधे राधे भुवन राधे राधे गली गली में राधे राधे नन गली में राधे राधे मन गली में राधे राधे दर्शना में राधे राधे সব রাধে রাধে বলছো কিন্তু দেখো কিরকম যেন বেতালে চড়বড় চড়বড় করে আওয়াজ হচ্ছে ঠিক ঠিক তাল হচ্ছে না কীর্তনে তো একটু তাল দরকার তোলো থেকে হাত দুটো সবাই জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे भुवन में राधे राधे नान गली में राधे राधे मान गली में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जय बोलो जय बोलो काले वन में कमल वन में राधे राधे प्रेम से बोलो राधे राधे हाथ से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे हरि हरि राजा
একটু জোরে দাও, বলো রাধা রানী কি। তার মানে এখানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ বাবা কি, উচ্চারণ কি, বর্ষানব কি, ভক্তবৃন্দ কি, হরিভাই ধান কি, সাধু বৈষ্ণব, আপন আপন গুরু চলে, কমিটি ভাই সব হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, পিতাই গৌর প্রেমানন্দ। পৌঁছে গেলাম বৃন্দাবন। তো মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখো একদম। আচ্ছা কতক্ষণ করে হয়? আধ ঘন্টা, আধ ঘন্টা হয় না? হ্যাঁ অ্যাডভার্টাইজ দেয় না, তাহলে আধ ঘন্টা সিরিয়ালে 15 মিনিট হয়। 15 মিনিট কিন্তু অ্যাডভার্টাইজ তোমার দেখতে হবে। তোমার হয়তো মন লাগছে না যে দেখবো না, কিন্তু মোবাইল হলে কেটে দেখা যাবে, কিন্তু টিভিতে তো নয়। ও যত মনের অনিচ্ছা সত্ত্বেও দেখতে হবে। ঠিক তদ্রুপ এই যে এতক্ষণ কীর্তন গাইব, 10 মিনিট একটু আমার কথা শুনতে হবে। কেন বাবা? সিরিয়ালটা জমে গেছে, সেই মুহূর্তে তোমার অ্যাডভার্টাইজ দিয়ে দিব। কেন? কারণ ওদেরকে দেখতে হয়। কেন? ওদের জন্যই তো সিরিয়ালটা দেখতে পাচ্ছ, তাই না? তাহলে আজকের আমাদেরও 10 মিনিট সময় দিতে হবে আমার এই কমিটি দাদা ভাইদের জন্য। হরি বল। এই যে কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে, বহু কত পরিশ্রম করে এই হরিবাসরটা তৈরি করেছে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে মাধুকুরি করে। তো তার জন্য কিছু অর্থের প্রয়োজন। তো তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে এই অধম কীর্তনিয়া করজোর করে নিবেদন করছেন। আমার দাদা ভাইরা আপনাদের কাছে আসবেন ভিক্ষার ঝোলা নিয়ে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা ওদের আঁচলে একটু দান করবেন। কেউ বৈমুখ করে দেবেন না, কারণ যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে দেবেন। প্রত্যেকে কিন্তু বাবা যারা যারা যাবেন ওদের আঁচলে একটু ভিক্ষা দেবেন। তবে একটা কথা মনে রাখবেন মা, যেন ঝনঝন আওয়াজটা না হয়। এই মালাটা নেবেন, ঠিক আছে, যাওয়ার সময় দিয়ে যাব। ওই মালাতে হবে না? আচ্ছা বেশ, চলো আজকে আমরা সবাই দাম দেব, আর দাম দিতে দিতে আমরা আস্বাদন করব। বৃন্দাবনের মাটিতে অনেক মন্দির আছে, কিন্তু একটা মন্দির হলো বৃন্দাবনে বঙ্কু বিহারী লালের মন্দির। আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল।